ভাই ওই যে ট্রানজিশন আইডি। তো এটা এখানে পাইতেছিল না কেন বুঝলাম না। আচ্ছা ধরেন আমরা সেম স্কিমাটাই ইউজ করব। আমরা একটা কাজ করি, আমরা ধরে নিব এই সিচুয়েশনটা যে আমরা পারচেজ করলে নেক্সট পেজে আমাদের এই যে ইউজারের ইনফরমেশন গুলো আমাদের পাওয়া যায় না, ধরে নিচ্ছি আর কি। ঠিক আছে, ধরে নিব আর কি। অথবা আমরা এটাও করতে পারি যে আইটেমসটা ডিস্ট্রিক্ট, এই যে আইটেমস, ধরেন এই আইটেমসটাও আমাদের পাওয়া যাচ্ছে না এই পেজে, নেক্সট পেজে আর কি। হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু এই পেজের ক্ষেত্রে আছে, এই জন্য উদাহরণটা দেওয়াটা একটু টাফ। নেক্সট পেজে যেহেতু আছে তাহলে তো দেওয়াটা তো মানে এটা কেমন হয়ে যায় না জিনিসটা। তারপর আমি এখান থেকে পাঠাচ্ছি। ধরেন কি কি পাঠাবো, আমরা দেখেন এখানে এই যে ইউজারের ইনফরমেশন তিনটা নিয়েছিলাম। আমরা যেটা করব, আমরা এইখান থেকে ডেটা লেয়ারে পুশ করার আগে আচ্ছা, এই যেটা বলতেছিলাম যে আমরা এখান থেকে দুইটা আইটেমই পাঠিয়ে দিব নেক্সট পেজের জন্য। মানে আমরা চাই এখন হলো গিয়ে, বর্তমানে আমরা পারচেজের ট্রিগারটা সেট করছি প্লেস অর্ডার দিয়ে, কিন্তু আমরা অন্যভাবে ট্রিগারটা সেট করবো। আমরা ট্রিগারটা সেট করবো প্লেস অর্ডারে ক্লিক করার পর পেজটা রিলোড নিয়ে তো অন্য পেজে যাবে না, ওই পেজ থেকে আমরা ট্রিগার করাবো ওই ট্রানজেকশন আইডি। এই পেজে থাকা অবস্থায় ধরেন আমরা ট্রানজেকশন আইডি পাচ্ছি না বলে এটা করবো এক্সাম্পল। তো আমরা যেটা করব, এইখানে এসে আমরা ডেটা লেয়ারে পুশ করার আগে আমরা যেটা করব, এখান থেকে আমরা লোকাল স্টোরেজে আমাদের দুইটা ডাটাই সেট করে দেবো আর কি। তো সেটার জন্য আমাদের উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট সেট আইটেম করবো আমরা। সেট আইটেম, এটা যদি আপনাদের লিখতে কোনো সমস্যা হয় এটা আপনারা অন্যভাবে করতে পারেন। সেটা কিভাবে, সেটা আপনারা এখান থেকে এসে আপনারা আস্তে আস্তে করে লিখে লিখে এটা করবেন। এখানে চলে আসবেন, এসে মানে তখন তো আমি মুখস্থর মতো করে লিখে ফেললাম, প্র্যাকটিসেস গুলো হয়ে গেছে। আপনারা এখানে এসে লিখে এটা কপি করে নিয়ে যাবেন। উইন্ডো ডট লোকাল স্টোরেজ, এই যে ওরা সাজেস্ট করতেছে, ভুল হওয়ার সম্ভাবনা নাই। তারপরে সেট আইটেম করে দিবেন। হ্যাঁ, করে সেট আইটেমের একটা ব্যাপার হলো কি, সবসময় স্ট্রিং করে পাঠাইতে হয়, জেসন স্ট্রিংগিফাই করে পাঠাইতে হয়। এবং আপনাকে দুইটা নাম দিতে হবে লোকাল স্টোরেজে। লোকাল স্টোরেজটা থাকে কোথায় সাধারণত, এই যে এখানে আমরা যদি একটু আসি, এই অ্যাপ্লিকেশনে যাবেন আপনি, দেখেন এই যে লোকাল স্টোরেজ সেট করা ইয়া করা আছে লোকাল স্টোরেজে আমাদের ওয়েবসাইটের জন্য, যেটা এটা দেখেন একটা আছে কি আর একটা আছে ভ্যালু, দুইটা জিনিস দিতে হয়। তো এখানে তো আপনার সেম ওয়েতে পাঠাইতে হবে। কনসোলে যখন আপনি দিচ্ছেন আপনাকে তো প্রথমে কি দিতে হবে না, এই যে ধরেন যে এখান থেকে কমা দিয়ে আমি সেপারেট করে নিলাম। হ্যাঁ, প্রথমে আপনি দিবেন একটা কি, কিটা আপনি ইয়ার ইয়ার ভিতরে দিবেন আর কি। ধরেন আপনি কি পাঠাইতে চান, ফর এক্সাম্পল যে আপনি ইউজার ডাটা পাঠাতে চান, এখানে লিখে দিলেন ইউজার ডাটা। তো ইউজার ডাটাটা কি হিসেবে পাঠাতে চান আপনি, অবজেক্ট হিসেবে পাঠাতে পারেন। তবে অবজেক্ট হিসেবে পাঠাতে চাইলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো কি, একটা অবজেক্ট আগে আপনাকে তৈরি করতে হবে। আর যদি আপনি চান যে না আলাদা আলাদা করে প্রত্যেকটা পাঠাবেন, সেটা আপনি করতে পারেন। তবে একটা অবজেক্ট তৈরি করে পাঠানোটা বেটার। কেন, ধরেন আমি আরেকটা ডিক্লেয়ার করবো, একটা অবজেক্ট এখানে ডিক্লেয়ার করে নিই, var এটা ইউজার ডাটা নামে আমি ডিক্লেয়ার করলাম। ইউজার ডাটা, ইউজার ডাটা না, ইউজার ইনফো নামে করলাম। ইউজার ইনফো একটা অবজেক্ট হিসেবে আমি পাঠিয়ে দেবো। এখানে ধরেন লিখে দিলাম যে ফার্স্ট নেম, ফার্স্ট নেম হিসেবে পাঠিয়ে দিই। তারপরে সিটিটা আপনি এখান থেকে ধরেন সিটি, সিটি হিসেবে পাঠাইলেন। তারপরে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট হিসেবে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই ইউজার ইনফরমেশনটা আমি লোকাল স্টোরেজ সেট করতে চাই। এই যে এখানে যেটা লিখতেছিলাম আর কি, ওটা আমরা লিখে করে পাঠাই।
ইউজার ডেটা পাঠাতে চাই কি হিসেবে, এটা আমাদের একটা ভেরিয়েবল, ভেরিয়েবলটার নাম কি আমরা দেখি, এখান থেকে আমরা নিয়ে নিই। এটা ভেরিয়েবলটার নাম আমরা দিছি হলো ইউজার ইনফরমেশন নামে। কিন্তু যেটা বলতেছিলাম আপনাদেরকে যে এগুলো সাধারণত আপনার লোকাল স্টোরেজে যে কোনো ডাটা সেট করার সময় মনে রাখতে হবে এটা জেসন স্ট্রিংগিফাই করে পাঠাইতে হয়। এই যে দেখেন জেসন সাজেস্ট করছে, জেসন ডট স্ট্রিংগিফাইডটা ওরা সাজেস্ট করলো, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কমে গেল। এবার আপনি দিয়ে দিবেন কোনটা আপনি সেট করতে চান, দিয়ে আপনি পুরো জিনিসটা এবার কপি করে এখানে এসে বসাই দিতে পারেন। এই যে এখানে আমি লিখতেছিলাম, এই যে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস কি পাঠাইতে চান, আরেকটা হলো গিয়ে আপনি এই যে এখানে আইটেমস এর ভিতরে যা যা আছে, কারণ আইটেমস এর ভিতরেই তো আপনার সবকিছু, এখানে এই যে দুইটা প্রোডাক্টের ডিটেলস, তাই না? আর ওরা আইটেম নামে ওরা অলরেডি একটা জিনিস তৈরি করছে এখানে, এই যে দেখছেন আইটেমস। তো আমরা যেটা করব, এই সেম জিনিসটি আমরা নিব, এই যে লোকাল স্টোরেজের এটা আবার কপি করব, কিছু জিনিস আমরা চেঞ্জ আনবো, সেটা হলো গিয়ে ইউজার ডেটার জায়গায় আমরা লিখে দিব যে প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট ইনফো। আর এখানে আমরা একটা জিনিস চেঞ্জ করব, সেটার নাম কি আইটেমস, এটা আমরা এখানে পুশ করে দেব, এই যে দিয়ে দেব। এখন আমরা যখন পারচেজে ক্লিক করব তখন এই দুইটা ইনফরমেশন আমাদের লোকাল স্টোরেজে সেট হয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু সেটা চাই, আমরা তো কোনো ইভেন্ট পুশ করতে চাই না এই জায়গার মধ্যে। কারণ আপনি যদি এখানে ইভেন্ট পুশ করেন, তারপরে আবার নেক্সট পেজে গিয়েও যখন ইউআরএল একটা চেঞ্জ আসবে, সেই ইউআরএল একটা অংশ ধরে আপনি পুশ করাতে চান, তাহলে ডাবল ইভেন্ট পুশ হয়ে যায় না? তো সেইটা যদি আমরা না করতে চাই, আমাদের যেটা করতে হবে, আমরা এই লেভেলে কোনো পারচেস ইভেন্ট পুশ করবো না প্লেস অর্ডারে ক্লিক করলে। রাদার কি করব, প্লেস অর্ডারে ক্লিক করলে কেউ এই ইউজার ইনফরমেশন এবং প্রোডাক্ট ইনফরমেশনগুলো লোকাল স্টোরেজে সেট হয়ে যাবে। তো সেইটার জন্যই আমাদের কাজ করতে হবে। এখানে ধরেন আমি এটা কপি করে নিলাম, এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করব না, এটা সিম্পলি এখান থেকে ডিসকার্ড চেঞ্জ করে দিব, দিয়ে আমরা নতুন একটা জিনিস ওপেন করব। একটা নতুন ট্যাগ নিলাম, কাস্টম এসটিএমএল করলাম, এখানে আমরা সবকিছু রাখবো না, আমাদের এখানে নির্দিষ্ট কিছু জিনিস থাকবে। ফর এক্সাম্পল আমি দেখাই দিই, আমরা যেহেতু কোনো ইভেন্ট চাই না এখানে পুশ করতে, সো এই যে উইন্ডো ডট ডাটা লেয়ার পুশ, এই উইন্ডো ডট ডাটা লেয়ার পুশটা আমাদের প্রয়োজন নাই এখানে, ঠিক আছে। এবং এটা তো প্রয়োজন নাই, এখান থেকে দেখেন এই যে কনসোল লগ হইছে, এই কনসোল লগ পর্যন্ত আমাদের প্রয়োজন নাই, এই উইন্ডো ডট ডাটা লেয়ার পুশ পর্যন্ত আমরা ফালাই দিব এখানে। জানি না কোডটা কাজ করবে কিনা, বাট কাজ করার কথা। দেখি কাজ করে কিনা, ঠিক আছে। ইউজার ইনফরমেশন, ওকে, অল ডান। এখন এইটার ইয়াটা আমাদের সেম থাকবে, পারচেজের জন্য যেটা একটা ভি2 নামে করছিলাম এটা থাকবে। এটা লিখে দিব শুধু যে ইউজার ডেটা সিএসটিএমএল দিয়ে ইউজার ডেটা অ্যান্ড কি এটা প্রোডাক্ট ইনফরমেশন, তাই না? দিয়ে দিলাম, সেভ করে দিলাম। আর আমরা এই মুহূর্তে যেটা করব সেটা হলো গিয়ে আমাদের পারচেজ টেকটা পজ করে দেব, কারণ আমরা কোনো ইভেন্ট পুশ করতে চাই না পারচেজে ক্লিক করলে। আমার মনে হচ্ছে না কমপ্লিকেটেড, একটু কমপ্লিকেটেড লাগবেই স্বাভাবিক। ইরোড 72, 72 নম্বর লাইনে ক্যারেক্টার 1, দেখি কি ভুল হয়েছে। 72 নম্বর লাইনে ইরোডটা কি বলছে একটু আবার দেখতে হবে। আচ্ছা, এটার একটা সেকেন্ড ব্রেকেট এক্সপেক্টেড, 72 নম্বর লাইনে ক্যারেক্টার 1, 72 নম্বর লাইনে, এই যে 72 নম্বর লাইন ক্যারেক্টার 1, এর একটা সেকেন্ড ব্রেকেট এক্সপেক্টেড। আচ্ছা, দেখি হয় কিনা। আচ্ছা, প্রবলেম হচ্ছে যেহেতু এটা আমরা নিজেরা ফিক্স করার চেষ্টা করবো না, চ্যাট জিপিটি দিয়ে বলবো যে I believe there is a second bracket missing in this code, যেমন তুমি সেকেন্ড ব্রেকেটটা দিয়ে দাও। That there is a
curly braces missing in the following code. Where is it? And give me the code with correct placement of this, I'm sorry, এটা without changing anything. Here is the code. ঠিক আছে? You are correct that there is a missing curly braces in the provided data function eta block and local storage for is place. ওকে, সে এটা ঠিক করে দিছে। আমি সিম্পলি এখানে গিয়ে একটু রিপ্লেস করে দিব আমরা। ডান। এখন আশা করি এটা সলভ হয়ে গেছে। আমরা আবার একটু প্রিভিউ দিব। প্রিভিউ দিয়ে আমাদের এবার মেইন কাজ হলো চেক করা যে রিপ্লেস অর্ডার ক্লিক করলে আমাদের লোকাল স্টোরেজে কিছু সেট হচ্ছে কিনা। কোনা মা দেখেন, মারে দে। ওকে, আমরা এখানে ইউজার ডেটাগুলো দিয়ে ফেলাই সব। পেস্ট করে দিলাম। এখন এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন লোকাল স্টোরেজ ইনফোতে রেখে আমরা একটু দেখি আমাদের কোনো কিছু আসে নাই। একটু খেয়াল করে দেখেন এখানে এখান থেকে নিচে নিয়ে আসি। এই কোডটা কপি করি। দেখি আনএক্সপেক্টেড টোকেন এইটা। আচ্ছা, ভুলটা হয়েছে আমাদের এই যে দিস আর নট রিকোয়ার্ড হিয়ার। ওকে, কার্ডি ব্রেসেস ওকে, দেখি আমরা এখান থেকে পাচ্ছি কিনা। সরি, ভ্যালু ধরেন আমরা এই নামটাই পেস্ট করব। মিনাস ভাইয়ের প্রশ্ন ছিল না, আপনি এখান থেকে দেখে নেন, পরে বাকিটুকু ওখানে করে নিন। ধরেন আমি আমার নামটাই শুধু সেট করতে চাইতেছি লোকাল স্টোরেজে, ঠিক আছে? খুব সুন্দর মতো এখানে ধরাই দিবেন নামটা।
চলে গেছে, দেখেন ইন্টিগ্রেশনে আসলে এই যে ইউজার ডাটা হিসেবে বাইজিদ মির বসছে, এখানে আমি যেটা নাম দিয়ে দিচ্ছিলাম ইউজার ডাটা। এখানে এখানে মনে হয় কোনো কোডে আমরা যদি কিছু কোড কাটাকাটি করছি, তো ওই কোড কাটাকাটি করার কারণে ও ঠিক মতো ডাটা পাচ্ছে না আর কি, যার কারণে এটা কাজও করতেছে না। ওকে, আচ্ছা দাঁড়ান, এখান থেকে ফিক্স করাইতেছি। I want to check this code in the console first. এখানে কিছু জিনিস তো এমন পাবে না সে, ধরেন আপনার এই তিনটা জিনিস পাবে না সে, এই যে এই দুইটা পাবে না। সো সিটি আমি এটা একটু কাটি। Okay. আচ্ছা, ওকে, নাইস এন্ড ফাইন। সে কি কি হিসেবে পাঠাইছে? ইউজার ডাটা এন্ড প্রোডাক্ট ইনফরমেশন। অ্যাপ্লিকেশনে আসি, এই যে প্রোডাক্ট ইনফরমেশন হিসেবে এটা পাইছে, ইউজার ডাটাও পাইছে। নাইস। তাহলে শুধু তো নিয়ে আসছিলাম এখান থেকে, আমরা এই কোডটাকে